এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পূর্ণ ৩০ দিন সিয়াম সাধনার পর রাত পলে যে ঈদ, সেই ঈদ ঘিরে কিন্তু শেষ মুহূর্তের ঈদ যাত্রা চলছে এবং পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু বাড়ি পানে যাচ্ছে মানুষ এবং কখনো কখনো লম্বা লাইন পড়ে যাচ্ছে, আবার কখনো কিন্তু একেবারে ফাঁকা অবস্থা। কিছুক্ষণ আগে একটা ঝড়ো হাওয়া পরিবেশ বিরাজ করছে, এর মধ্যে কিন্তু যানবাহন পারাপার হচ্ছে এবং পদ্মা সেতুতে কিন্তু অনবরত যে যানবাহন চলছে সেগুলো মনিটরিং করছে কিন্তু 181টি ক্যামেরায়, এবং যে ক্যামেরাগুলো শুধু পদ্মা সেতু নয়, পদ্মা সেতুর দুই প্রান্তেও রয়েছে। এবং এবার কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে এবং যেটি 17 তারিখ থেকে 19 তারিখ গেলকাল পর্যন্ত যে এই 3 দিনের ছুটি ছিল, এই 3 দিনে কিন্তু 1,19,682 যান পারাপারে 13,21,51,000 টাকা আদায় হয়েছে। আর গেল বছর যে 2025 সালের এই ঈদ যাত্রা ছিল, সেখানেও কিন্তু 3 দিনে 1,08,200টি যান পারাপারে টোল আদায় হয়েছিল 12,78,400 টাকা। সেদিক থেকে কিন্তু 1,20,72,000 টাকারও বেশি টোল আদায় হয়েছে তারা বলছেন। এবং এর পেছনে তারা বলছেন যে চাপ বেশি থাকলেও কিন্তু এবার কিন্তু জটলা তৈরি হয়নি এবং স্বাচ্ছন্দ্যে যাত্রীরা পারাপার হতে পেরেছে, সেজন্য তাদের ব্যবস্থাপনায় উন্নতির কথা বলেছেন। একই সঙ্গে কিন্তু যে পদ্মা সেতু ঘিরে যে দুপারে এক্সপ্রেসওয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় স্ট্যান্ড রয়েছে, সেখানে বিশেষ করে বাস বে তৈরি করার কথা বলছেন তারা। একই সঙ্গে যে বিভিন্ন পয়েন্টে যে মনিটরিং ব্যবস্থা আর পদ্মা সেতু দিয়ে যে ট্রেন চলাচল, সেটা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে চলছে এবং কোনো শিডিউল বিপর্যয় হয়নি। দ্রুত গতিতে মাত্র 3 ঘন্টায় কিন্তু রাজধানী ঢাকা থেকে খুলনা এবং বেনাপোল পৌঁছাতে পারছেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু পদ্মা সেতু কেন্দ্রিক যে ঈদযাত্রা, সেটি খুবই উৎসব মুখর হয়ে উঠেছে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা সেতু থেকে ঈদযাত্রার সবশেষ। ঈদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।